কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কোনটা? অনেকেই কাজা নামাজের সঠিক নিয়ম না জানার কারণে নামাজ তারা ছেড়ে দেন। নামাজ কাজা হয়ে গেছে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ হয়ে গেছে, তারা নামাজই পড়েন না, কারণ সঠিক নিয়ম তারা জানেন না। আবার অনেক মানুষ আছেন যারা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তেছেন। কাজা নামাজের সঠিক নিয়ম কোনটা? কাজা নামাজটা কি? কাজা নামাজ হলো ওয়াক্তের নামাজ ওয়াক্ত ছাড়া কোনো বিশেষ কারণে একটু বিলম্বে পড়া বা অন্য সময় পড়া, এটা হলো কাজা। এই কাজা নামাজ আপনার যে কোনো কারণে হতে পারে, যেমন কারণবশত কারণে, আপনার ঘুমের কারণে বা ভুলের কারণে বা যে কোনো একটি কারণে আপনি নামাজটা ওয়াক্ত মতো পড়তে পারেন নাই। এই নামাজটা বিলম্বে আপনি কিভাবে আদায় করবেন, কিভাবে আপনি পড়বেন, কখন পড়বেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি ঘুমের কারণে বা কোনো ভুলের কারণে নামাজ ওয়াক্ত অনুযায়ী না পড়তে পারো, যখনই তোমার স্মরণ হবে তখনই তুমি নামাজটা আদায় করে নেবে। যখন তোমার স্মরণ হচ্ছে, আরে আমি তো অমুক ওয়াক্তে নামাজটা পড়তে পারি নাই, আমি ঘুমাইছিলাম, ফজরের নামাজটা জাস্ট আমি পড়তে পারি নাই, এখন তো 6টা বেজে গেছেন, ওয়াক্ত চলে গেছে, এখন কি করব? আল্লাহ রাসূল বলছেন, তখনই তুমি নামাজটা আদায় করে নাও, তখনই তুমি নামাজ আদায় করে নাও, তুমি জোহরের জন্য রেখে দিও না। অনেক মানুষ আছে গ্রামগঞ্জে, এখনো অনেক মা বোনরা আছেন, অনেক পুরুষ ভাইরা আছেন যারা ফজরের নামাজ কাজা হয়ে গেলে জোহরের জন্য রেখে দেন, যে জোহরের নামাজ আদায় করব। আপনি তো এর আগে মারাও যেতে পারেন, মৃত্যুবরণ করতে পারেন, না আপনি রেখে দিবেন না, আপনি তখনই পড়বেন, আপনি তখনই নামাজটা আদায় করে নেবেন। আল্লাহর কাছে অনুতপ্ত হবেন যে আল্লাহ, আমি জাস্ট টাইমে নামাজটা পড়তে পারি নাই, তুমি আমার নামাজটা কবুল করে নাও। অনুতপ্ত হয়ে যখন আপনি তখন নামাজটা আদায় করে নেবেন, আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজটা কবুল করে নেবে। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। কাজা নামাজটা কিভাবে আপনি আদায় করবেন, কোন সূরা দিয়ে আপনি আদায় করবেন, এর কোনো বিশেষ কোনো নিয়ম নাই। ওয়াক্তের নামাজ ওয়াক্তে যেভাবে আপনি আদায় করতেন, পরবর্তীতে বিলম্বে আদায় করলেও ঠিক সেইভাবে আপনি আদায় করবেন। আলাদা কোনো সূরা কিরাত নামাজের মধ্যে পড়তে হবে বিষয়টা কিন্তু এমন কোনো কিছু নয়, বা আলাদা কোনো নিয়ত বিষয়টা এমনও নয়। কিন্তু আপনি যে বিলম্বে পড়তেছেন এই নিয়তটা আপনার মধ্যে থাকতে হবে, আপনি কাজা পড়তেছেন এই নিয়তটা আপনার থাকতে হবে। আপনি জাস্ট টাইমে পড়তে পারেন নাই, এর একটা অনুতপ্ত আপনার ভিতরে কাজ করতে হবে। আল্লাহ পাকের কাছে একটি অনুতপ্ত আপনি দেখাবেন যে মালিক, আমার উপরে যেই ওয়াক্তে নামাজটা ফরজ ছিল ওই ওয়াক্তে আমি পড়তে পারি নাই, বিলম্বে পড়তেছি, আল্লাহ তুমি আমার উপরে রাগান্বিত হইও না, আয় আমার মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও। এই অনুভূতিটা ভিতরে নিয়ে আপনি কাজা নামাজটা আপনি আদায় করবেন। যদি আপনার একাধিক নামাজ কাজা হয়ে যায়, যেমন জোহর, ফজর, আপনার আসর, মাগরিব 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এরপরে আপনি সময় পেয়েছেন বা মনে হয়েছে এশারের নামাজের সময় আপনি কোন নামাজটা আগে পড়বেন, মুফাসসিরিন ইকরামরা বলেন সর্বপ্রথম তুমি ফজরের নামাজটা পড়বে, তারতিব হিসাবে আগের নামাজ আগে পড়ে নিবে, এরপরে জোহর, এরপরে আসর, এরপরে মাগরিব তুমি আদায় করে নিবে। অ্যামেজিং কি পরিমাণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে, আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানিই না। আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না। এজন্য সময়গুলোর কাজে লাগাও। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? হিরোইন আছে না নাই? মারিজুয়ানা আছে না নাই? এই ফেন্সিডিল, ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা খাইতো, এরপরে নাইমা আসলো কলেজে, এরপরে হাই স্কুলে, এখন প্রাইমারি ছেলেদের হাতেও ইয়াবা ঢুকছে। চিল্লা এখন ঠিক কিনা? দেশের যুব সমাজ আজকে কোথায়? পর্নোগ্রাফি, এক একটা মোবাইল, এক একটা হিন্দি সিনেমা।